অপরদিকে ছেলে মানুষগুলো বড্ড বোকা, আমিও বোকা। ছেলেরা আসলে বোঝে না, বুঝতেও চায় না, বরং উল্টো ভুল বুঝতে শুরু করে। হাসি খুশি ভাবে কথা বলা মেয়েটা যদি বদলে যায়, তখন ছেলেটা মনে করে মেয়েটা তার উপর রেগে আছে, তাকে দেখতে পারে না, সহ্য হয় না ইত্যাদি। এসব ভেবে ছেলেটাও নিজেকে গুটিয়ে নেয়। অথচ ছেলেটা জানে না যে মেয়েটা তাকে পছন্দ করে, তাই সে নিজের ইচ্ছে মতো চলতে থাকে। ঠিক এভাবে ছেলেরা তাদের মতো করে সরে যায়, আর মেয়েরা সব কিছু লুটিয়ে রাখে। ধীরে ধীরে মেয়েদের দুর্বলতাও কমতে শুরু করে। তারপর একটা সময় হারিয়ে যায় ভালোবাসা। অধিকাংশ ছেলেই মনে করে আজও তাদের কেউ ভালোবাসেনি, পছন্দ করেনি, তার উপর কেউ দুর্বল হয়ে পড়েনি। কিন্তু তা আসলে নয়। প্রত্যেক ছেলের উপরেই কোনো না কোনো মেয়ে একটা সময় হলেও ভালোবাসা জন্মেছিল, কিন্তু খুব কম সংখ্যক ছেলেই সেই ভালোবাসা ধরতে পেরেছে, বুঝতে পেরেছে। ছেলেরা বোঝে না আর মেয়েরা বলে না। এই দুই সমীকরণের জন্যই অধিকাংশ মেয়েই তাদের পছন্দের মানুষটিকে কাছে পায় না। মেয়েদের বুক ফেটে চৌচির হয়ে যাবে, কিন্তু তারা মুখ ফুটে বলবে না ভালোবাসি। আহা, লজ্জাবতী, বড়ই আফসোস। কাউকে প্রথমবার অবহেলা করে দেখো, সে দ্বিগুণ তোমার প্রতি আকৃষ্ট হয়ে তোমার কাছে চলে আসবে। পরে আবার তাকে দ্বিতীয়বারের মতো অবহেলা করে দেখো, ঠিক আবারও তোমার কাছে চলে আসবে। ঠিক তৃতীয়বারের মতো অবহেলা করে দেখো, তখন সে নিজেকে একটু সময় দিবে যে তোমাকে ছাড়া সে থাকতে পারবে কিনা। কিছুদিন হয়তো কষ্ট করে থাকতে পারবে না, না থাকতে পেরে আবারও তোমার কাছে চলে আসবে। এই তৃতীয়বারের মতো তোমার কাছে আসাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সে তোমাকে ছাড়া থাকতে না পেরেই চলে আসছে। কিন্তু চতুর্থবারের মতো যদি তাকে ফিরিয়ে দাও, তখন সে এক বুক হতাশা আর দুঃখ নিয়ে এমনভাবে হারিয়ে যাবে আর তাকে খুঁজে পাবে না। আর সে তোমার কাছে ছুটে চলে আসবে না, কারণ তোমার বারবার অবহেলা তখন তার সহ্য করার মতো শক্তি থাকে না। পৃথিবীর সবচেয়ে কঠিন অস্পর্শনীয় শক্তি হলো অবহেলা করা, ইগনোর করা। মানুষ সব রকমের শাস্তি সহ্য করতে পারলেও অবহেলা কেউই সহ্য করতে পারে না। সবাই সবকিছু মেনে নিতে পারে, কিন্তু অবহেলা কেউই মেনে নিতে পারে না। অবহেলা করার চেয়ে বড় শাস্তি আর কাউকে কোনো কিছুতে দেওয়া যায় না। মনে রাখবে, কোনো কিছু একবার, দুইবার, তিনবার পর্যন্ত হারিয়ে গেলে তা হয়তো খুঁজে পাওয়া যায়, কিংবা কেউ হয়তো তিনবারের মতো তোমার কাছে ছুটে চলে আসবে। কিন্তু কোনো কিছু চতুর্থবারের মতো হারিয়ে গেলে তা আর খুঁজে পাওয়া যায় না। চতুর্থবারের মতো কাউকে তাড়িয়ে দিলে সে হয়তো আর ফিরে আসে না। বড্ড ভুল হয়ে গেল যে তোমার। যে তোমার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছে, তার সাথে যতটা পারো ভালো ব্যবহার করে যাও। অন্তত তাকে তোমার বোঝানো উচিত, তোমাকে সে যতটা খারাপ ভাবে তুমি ঠিক ততটা খারাপ নও। এতে কি লাভ? লাভ একটাই, অন্তত তুমি তার কাছে ভালো হয়ে থাকলে তোমার এই ভালো থাকাটা তাকে আরো তীব্র যন্ত্রণা দিবে। কেউ তোমার বিশাল বড় ক্ষতি করলো, যেটা তুমি কখনো কল্পনায়ও ভাবো নাই। বিনিময়ে তুমি তার কোনো ক্ষতি করো না, বরং তাকে এমন একটা উপকার করে যাও যেটা সে কখনো ভাবে নাই। উপকার করেই তার জীবন থেকে পালিয়ে যাও। ট্রাস্ট মি, সে তোমাকে পাগলের মতো করে খুঁজে যাবে, প্রতি রাতে অস্থিরতায় কাটবে, শুধুমাত্র একটা সরি বলার জন্য। যে তোমার প্রতি মুহূর্তে সমালোচনা করে বেড়ায়, তুমি তার সমালোচনা না করে তার খোঁজ খবর রাখো। মনে রাখো, সমালোচক তোমার শুভাকাঙ্ক্ষী, কারণ সমালোচক শুধু তোমার দোষ গেয়েই বেড়ায় না, তোমার ভুল ত্রুটিও ধরিয়ে দেয়। এরা তোমাকে নিয়ে ভাবে, আর কেউ তোমাকে নিয়ে ভাবছে, এটা অবশ্যই তোমার জন্য বড় পাওয়া। যে তোমাকে মেরে রক্তাক্ত করে ভাসিয়ে দিয়ে গেল, তুমি তাকে রক্তাক্ত করতে যেও না। দরকার হলে কখনো নিজের রক্ত দিয়ে তার জীবন বাঁচিয়ে দিয়ে চলে আসো। ট্রাস্ট মি, পরবর্তীতে সে তার বাবা মায়ের পরে তোমাকেই বেশি ভালোবাসবে। মনে রাখবে, শুধু ভালোবাসবেই না, সারা জীবন তোমার কাছে ছোট হয়ে থাকবে ও মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে মনে রাখবে। যাকে ভালোবেসে প্রতি মুহূর্তেই খোঁজ খবর রাখলে, কেয়ার করলে, অথচ তার কোনো ভালোবাসাই পেলে না, বরং অবহেলা পেয়েছো, তো কি হয়েছে? তোমার অজান্তেই তুমি একদিন বদলে যাবে। ট্রাস্ট মি, তুমি তার কাছ থেকে অবহেলা পেয়ে যতটা না কষ্ট পাইছো, সে ঠিক তার চেয়ে বেশি কষ্ট পাবে তোমার বদলে যাওয়া দেখলে, তোমার মুভ অন করা দেখলে। যে তোমাকে বলে তুমি কিছু করতে পারবে না, তোমাকে দিয়ে কিছুই হবে না, তার সাথে অযথা তর্ক করে কোনো লাভ নেই। বরং তুমি তোমার মতো করেই চলতে থাকো। তোমার জবাব কথা দিয়ে নয়, তোমার কাজই তোমার জবাব দিয়ে যাবে।
প্রতিশোধ সব সময় মুখ দিয়ে নিতে হয় না, মাঝে মাঝে কাজের মাধ্যমেও দারুণ প্রতিশোধ নেওয়া হয়। মনে রেখো, সবসময় যে যেমন তার সাথে তেমনই করতে হবে এমন তো কোথাও লেখা নাই। মাঝে মাঝে নিজের জাত ও নিজের জাতের মধ্যে পার্থক্য বুঝিয়ে দিয়ে আসতে হয়। খারাপের সাথে খারাপটাই করলে কাটাকাটি হয়ে গেল, এতে কোনো জয় পাওয়া যায় না, বরং খারাপের সাথে ভালো কাজটা করেও এক ধরনের জয় পাওয়া যায়, আর অপরজনকে শুধুই তীব্র মানসিক যন্ত্রণার ভোগানো যায়। আমরা প্রত্যেকেই জীবনসঙ্গী হিসেবে পারফেক্ট মানুষ আশা করি। একদম মনের মতো করে হতে হবে। মানুষটার কথাবার্তা, আচার আচরণ, ব্যবহার, চলাফেরা, ড্রেস আপ সবকিছুই যেন পছন্দ মতো হয়। যদি তুমি এইভাবেই আশা করে জীবনসঙ্গী হিসেবে কাউকে খুঁজতে থাকো, তাহলে আমি বলবো তোমার দাড়ি চুল পেকে যাবে, তবুও তুমি এমন মানুষ পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলেও পাবে না। ছেলেটা দেখতে সুন্দর, কথাবার্তা ও ব্যবহারও ভালো, শুধু তার ড্রেস স্টাইল তোমার পছন্দ হয়নি। তুমি পছন্দ করো টি শার্ট, অথচ সে পরে বেড়ায় ফুল হাতা ঢিলে ঢালা শার্ট। তাই বলে কি ছেলেটা ভালোবাসার অযোগ্য হয়ে গেল? কিংবা মেয়েটার সবকিছুই ঠিক আছে, শুধুমাত্র তোমার পছন্দ মতো হিজাব আর চশমা পরে না, কিংবা তার ড্রেস আপে তুমি মুগ্ধ নও, তাই বলি কি তাকে ভালোবাসা যায় না? এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। আমাদের ভুলটা হয় কোথায় জানো? আমরা পারফেক্ট মানুষ খুঁজতে গিয়ে নিজের পছন্দটাকে বেশি গুরুত্ব দিয়ে দেই, একটুও ছাড় দিতে চাই না, একটুও স্যাক্রিফাইস করতে চাই না। ঠিক এভাবেই পারফেক্ট মানুষ খুঁজতে খুঁজতে একসময় নিজেই আনপারফেক্ট হয়ে যায়, তখন আর কিচ্ছু করার থাকে না। বেশিরভাগ রিলেশন হয়ে যাওয়ার পর যে সমস্যাটা হয় তা হলো মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য, অথচ উভয়ই একে অপরের মাঝে এমন কিছু আশা করে থাকে যা কেউই কাউকে সঠিক সময় দিতে পারে না। এই কারণে অনেকে রিলেশনে হ্যাপি থাকে না। এর জন্যই অনেকে মনে মনে ভাবে সে হয়তো তার জন্য পারফেক্ট না। অনেকে আবার রিলেশন ব্রেকআপও করে দেয়। মনে রাখতে হবে, কোনো মানুষই পারফেক্ট হয়ে জন্ম নেয় না। একটা মানুষকে পারফেক্ট হতে হলে কারোর সহযোগিতা লাগে, দিক নির্দেশনা দিতে হয়। পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ কিংবা সুন্দরী নারীরও কিন্তু খুদ আছে। সবাই তার নিজ নিজ জায়গা থেকেই পারফেক্ট। প্রত্যেক মানুষকেই কেউ না কেউ পছন্দ করে, সবার মাঝেই দোষগুণ বিদ্যমান। আফসোস হয় তাদের প্রতি যারা পারফেক্ট মানুষের আশায় আশায় একের পর এক রিলেশন করতেই থাকে, কিন্তু বিয়ে করতে পারে না। তাই পারফেক্ট মানুষ না খুঁজে যে মানুষটা এখন তোমার সাথে আছে তাকে পারফেক্ট বানাও। তোমার পছন্দ অপছন্দগুলো তাকে শেয়ার করো। সে যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকে, তাহলে সে অবশ্যই তোমার পছন্দ অপছন্দ মেনে নিয়ে একদিন সে পারফেক্ট হয়ে উঠবে, কথা দিলাম। ওই মানুষটার থেকে দূরে থাকো যে তোমাকে বারবার আঘাত দেয়। বারবার ভেঙে পড়ার থেকে একেবারেই সরে আসা ভালো। সত্যিকারের মানুষ কখনো দুর্বলতার সুযোগ নেয় না, বরং ভালোবেসে আগলে রাখে, হারিয়ে যায় না। তোমার সব থেকে খারাপ পরিস্থিতিতে যে মানুষটা তোমার পাশে থেকেছে, তোমাকে ছেড়ে যায়নি, তোমার ভালো সময় সেই মানুষটাকে ভুলে যাওয়া ভীষণ অন্যায়। শূন্য পকেটে যে তোমার পাশে থাকে, সফলতার পর ওই মানুষটার চেয়ে অপরিহার্য দামি আর কেউই হতে পারে না। তোমার রূপ টাকা পয়সা দেখে অনেকেই পাশে থাকতে চাইবে, কিন্তু তুমি আবার শূন্য হয়ে দেখো, কাউকেই আর পাশে পাবে না শুধুমাত্র ওই মানুষটা ছাড়া। বিপদে কাউকে পাশে পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। অনেক সময় বিপদে খুব কাছের মানুষটাও সাথে থাকে না, দূরে চলে যায়। আর ঠিক সেই সময়টাতেই যদি তোমার কোনো শত্রু তোমার পাশে থাকে, তাহলে সেই মানুষটাই তোমার জীবনে সবচেয়ে আপন মানুষ। শত্রু অনেক সময় বিপদে বন্ধুর রূপে এসে পাশে এসে দাঁড়ায়, কিন্তু বিপদের দিনে চেনা বন্ধুদেরও কাছে পাওয়া যায় না। তোমার হাজারো বন্ধু থাকলেও যদি বিপদে তুমি কাউকেই কাছে না পাও, তাহলে ধরে নাও দিন শেষে তোমার কোনো বন্ধু নেই। এই স্বার্থপর দুনিয়ায় কিছু ভালো মানুষও থাকে, আর সেই ভালো মানুষদের সবাই চিনতে পারে না। বিপদে যে পাশে থেকেছিল, ভালো সময়ে তাকেই দূরে সরিয়ে দেওয়া হয়। ভালো সময়ে তুমি যাকে দূরে সরিয়ে দাও না কেন, জীবনে কোনো এক পর্যায়ে তার কাছে তোমাকে আবার যেতে হবে। আজ যাকে প্রয়োজন নেই বলে ভাবছো, কাল ওই মানুষটা ছাড়া তোমার আর কিছুই প্রয়োজন বলে মনে হবে না। আজ তোমার অবহেলায় যে মানুষটা হারিয়ে যাবে,
কাল হয়তো খুঁজেও তুমি তাকে আর পাবে না। মনে রেখো, প্রকৃতির হিসাব বড়ই কঠিন। প্রকৃতি কাউকে ছাড় দেয় না। তাই ওই মানুষটাকে হারিয়ে ফেলো না যে তোমার খারাপ সময়ে পাশে ছিল। নয়তো দিন ঘুরে, মাস ঘুরে কিংবা বছর ঘুরে তোমার খারাপ সময় আবারও আসতে পারে। তখন দেখবে তোমার পাশে থাকার মতো আর কেউই নেই। যে মানুষটা ছিল সেও অনেক আগে তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছে। তোমার করা সামান্য রাগ যে মানুষটা সহ্য করতে পারে না, বরং তোমাকে নানাভাবে দোষারোপ করে, তাহলে সেই মানুষটা তোমার জন্য নয়, সে ভুল মানুষ। সকল সম্পর্কের মাঝে রাগ, অভিমান কিংবা ঝগড়া, ভুল বুঝাবুঝি এসব স্বাভাবিক ব্যাপার। এই বিষয়গুলো যার কাছে খুবই বিরক্তিকর মনে হয়, তাহলে অন্তত তার কাছে যে কোনো সম্পর্কই ধরে রাখা সম্ভব নয়। কারণ এসব সম্পর্কের এক একটা অংশ। লবণ ছাড়া তরকারি যেমন কোনো স্বাদ হয় না, তেমনি সম্পর্কের মাঝে রাগ অভিমান না হলে সম্পর্ক মধুর হয় না। খানিকটা রাগ অভিমান সম্পর্কটা আরো সুন্দর করে ওষুধের মতো কাজ করে। খেয়াল করলে দেখবেন যে সম্পর্ক যত বেশি সুন্দর, সেই সম্পর্কের মাঝে তত বেশি খুনসুটিও থাকে। তবে অতিরিক্ত রাগ, অভিমান, ঝগড়া সম্পর্কের মাঝে কখনো কখনো দূরত্ব বাড়িয়ে দেয়। একটা পর্যায়ে এসে দুজনের মাঝে তিক্ততা তৈরি করে দেয়। সব কিছুর একটা সীমারেখা আছে, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। হাজারো চেষ্টায় পারিনি তোমায় ধরে রাখতে, পারিনি মায়ার জালে বাঁধতে। সে জানতো তার চলে যাওয়ার পর আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে, তবুও তার চলে যাওয়ার সিদ্ধান্ত পাল্টায়নি। সে চলে গেছে, সে জানতো তার উপস্থিতি আমার মন ভালো রাখার কারণ, তাই সে আমার সীমানাতে আসা বন্ধ করে দিল। সে জানতো তাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব, তাই তো সে আমায় জীবন্ত লাশ বানিয়ে দিল। সবশেষে বলবো, প্রিয়, তোমায় প্রিয়জন রূপে চেয়েছি সারা জীবন, প্রিয়জন হিসেবে নয়। সবকিছু জেনেও ছেড়ে গিয়ে বুঝিয়ে দিলে সবচেয়ে প্রিয় জিনিসগুলো সবার আগে হারিয়ে যায়। কাউকে ভালোবাসলে যোদ্ধা হওয়া লাগে। সমস্ত পৃথিবীর সাথে যুদ্ধ করে হলেও সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করতে হয়। কাউকে ভালোবাসলে ভালোবাসার মতন করেই বাসতে হয়, ভয় নিয়ে নয়, সংকোচ নিয়ে নয়, হীনমন্যতা নিয়ে নয়। ভালোবাসলে গাছ হতে হয়, শক্ত হয়ে শেকড় গেঁথে বসে থাকতে হয় মাটির বুকে, তবেই কেবল সেই বৃক্ষে একদিন ফুল ফল হওয়া সম্ভব। অথচ এমন কারোর সাথে আমার কখনো দেখা হয়নি যে তার সমস্ত পৃথিবীটাকে উপেক্ষা করে আমার কাছে এসে গাছ হয়ে যায়, দাঁড়িয়ে থাকে আজন্ম। ভালোবাসলে নিজের মানুষটি ব্যতীত আর কোনো মানুষের জন্য বুকের ভেতরে কষ্ট লাগে না। আচ্ছা, কখনো কি আপনার এমন হয়েছে কারো ছোট্ট একটা মেসেজের আশায় সারা রাত ডাটা চালু করে রেখে গভীর ঘুমে তলিয়ে গেছেন? কিংবা এরকম হয়েছে সারা দিন ডাটা খোলা রেখে 2 মিনিট পর পর চেক করতেন যে নেটে আছে কিনা বা আপনাকে মেসেজ দেয় কিনা? কিংবা এরকম হয়েছে কারো সাথে কথা বলছেন, এমন সময় আপনার মা খেতে ডাক দিল, তখন আপনি তাড়াহুড়ো করে আধপেটি হয়েই চলে আসলেন? এরকম কখনো হয়েছে কারো কথা ভাবছিলেন, এমন সময় মেসেঞ্জারে টুং করে তার মেসেজ এসে হাজির, আপনি খুশিতে লাফিয়ে উঠলেন? সম্পর্কের দূরত্ব বাড়ার সাথে সাথে কেমন জানি একটা নিস্তব্ধতা নেমে আসে। সেই নিস্তব্ধতা একজন উপভোগ করে আর একজন ঠুকে ঠুকে মরে। মিথ্যাবাদী মানুষগুলো মিথ্যা সম্পর্কে মানুষকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে, সেই মায়া কাটিয়ে ওঠা হয় না। তারা নিজেকে এমনভাবে উপস্থাপন করে যেন সত্যিই খুব ভালোবাসতে জানে। তবে সত্যি হলো এরা ভালোবাসার পারদর্শী নয়, এরা অভিনয়ে পারদর্শী। মিথ্যা সম্পর্ক যদি রক্তের সাথে মিশে যায়, সেই সম্পর্ক ভাঙা বড় দায়। যদি কখনো হঠাৎ করে হারিয়ে যায়, কেউ খুঁজবে হয়তো না। যদি কখনো হঠাৎ করে আমার আইডি থেকে পোস্ট না করা হয়, কেউ কি মিস করবে? হয়তো না। ইনবক্সে হয়তো মেসেজ আসবে, সিন হবে না, রিপ্লাই আসবে না, পড়ে থাকবে ওভাবেই। কেউ কেউ হয়তো অপেক্ষায় থাকবে, এই বুঝে আসলো অনলাইনে। আবার কেউ কেউ তো টেরই পাবে না যে একজন হারিয়ে গেছে। হঠাৎ অনেকটা সময় পর কারো হয়তো মনে পড়বে যে কে জানি আর নেই। কষ্ট করে নামটা সার্চ করবে, আগে পোস্ট প্রোফাইল চেক করবে, পুরনো কথাগুলো ভাববে আর বলবে কেন কথা বললাম না আগে। কেউ কেউ হয়তো বন্ধু তালিকা থেকে নামটাই মুছে ফেলবে। যখন আমি থাকবো না তখন আমার স্মৃতিগুলো কি কাউকে পড়াবে? হয়তো না। সিন হবে না জেনেও কি কেউ বারবার মেসেজ পাঠাবে? হয়তো না। হয়তো না, হয়তো না। আর হারাতে হবে,
হারাতে হয়, হারিয়ে যাওয়াই নিয়ম। কেউ আয়োজন করে হারায়, কেউ হুট করে হারায়। আমিও না হয় হুট করেই হারাবো।